তো নারদ মুনি ধ্রুব মহারাজকে উপদেশ দিলেন। উপদেশ দেওয়া শেষ। নারদ মুনির উপদেশ প্রাপ্ত হয়ে ধ্রুব মহারাজ বনে গমন করলেন গুরুদেবের আদেশ পালনের জন্য। একজন নিষ্ঠাবান শিষ্যের এটাই কর্তব্য, যে আলস্যম ব্যাপনীয় ভক্তি সুলভম ধ্যায়স্য নারায়ণম। মুকুন্দমালা স্তোত্রে সম্রাট কুলশেখর বলছেন যে অলসতা বা ঐকান্তিকতার অভাব ভক্তি জীবনের জন্য প্রতিকূল। তো সেজন্য বলছেন যে আলস্যম ব্যাপনীয়, যদি আমরা আলস্যকে দূর করতে পারি, ভক্তি জীবনের আলস্য, তাহলে ভক্তি সুলভম, ভক্তি খুব সহজ। ভক্তি খুবই সহজ সরল, আবার ভক্তি খুবই কঠিন। তো সেটা নির্ভর করে আমাদের মানসিকতার উপর, যে আমরা কিভাবে ভক্তিটাকে গ্রহণ করছি। নিয়ম খুব সহজ, চারটা বিধিনিষেধ পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালনের জন্য গুরুদেবকে প্রচার কাজে সহযোগিতা করতে হবে। সিম্পল। কিন্তু আবার একই সাথে এটা ভক্তি সিম্পল বাট ইটস নট ইজি। অত সহজও না আবার। কার এত সহজ না এই কারণে, সমস্ত যোগপন্থার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ। আপনি সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস, বেশি সুযোগ সুবিধা পাবেন এখানে। তো কষ্ট তো একটু করতেই হবে। তো তো সে এটাই ধ্রুব মহারাজ গুরুদেবের কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে উনি চলে গেলেন ওনার রাস্তায়। আর নারদ মুনি ভাবতেছেন যে ছেলেকে হারিয়ে পিতার অবস্থাটা কি একটু দেখে আসে। হ্যাঁ। তো নারদ মুনি এখন উত্তানপাদের রাজ্যে উত্তানপাদকে দেখতে গেলেন। এমন ভাব নারদ মুনি যে উনি জানেন না কি হয়েছে বিষয়। তো শ্লোক নাম্বার 63। তপোবনম গতে তস্মিন প্রবিষ্টান্তপুরম মুনিঃ अर्हितर्हनकारज्ञा सुखासीनोवाच तम्। ধ্রুব মহারাজ যখন ভক্তি সম্পাদনের জন্য মধুবনে গিয়েছিলেন, তখন নারদ মুনি প্রাসাদে রাজা কিভাবে আছেন তা দেখতে যেতে মনস্থ করেছিলেন। নারদ মুনি যখন সেখানে গেলেন, তখন রাজা তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে যথাযথভাবে অভ্যর্থনা করেছিলেন। সুখে আসনে উপবিষ্ট হয়ে নারদ মুনি বলেছিলেন। পরবর্তীতে নারদ মুনির সঙ্গে রাজার কথাবার্তা। আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা, এই যে নারদ মুনি, সরি, ধ্রুব মহারাজ এখন গৃহত্যাগ করে চলে গেছেন, সুনীতি মাতা কোথায় আছে এখন? কে বলতে পারবে? হ্যাঁ, ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। বলছি, সুনীতি মাতা তো পূর্বেই রাজা কর্তৃক পরিত্যক্ত হয়ে তিনি রাজপ্রাসাদের থেকে দূরে ছিলেন। ইতিমধ্যেই তো তিনি নির্বাসিত ছিলেন সুনীতি মাতা। ধন্যবাদ প্রভু। এটা আরো বেশি কঠিন যে মানে মহারাজ উত্তানপাদ সুনীতিকে ওনার রাজ্য রাখেননি, মানে ওনার রাজপ্রাসাদও রাখেননি। সুরুচির ইচ্ছা পূরণের জন্য রাজপ্রাসাদ থেকে নির্বাসন করা হয়েছে সুনীতি মাতা এবং ধ্রুব সহ দুইজনেই নির্বাসিত এনারা। তো কি কঠিন একটা পরিস্থিতির মধ্যে ভগবান মাতা সুনীতি এবং ধ্রুবকে রাখলেন। জীবনের এই কঠিন পরিস্থিতিগুলোতে ভগবানের শরণাগত হওয়াটাই হচ্ছে একজন ভক্তের আর একজন অভক্তের মধ্যে এই হচ্ছে পার্থক্য। যখন প্রতিকূল পরিস্থিতি আসে, ভক্তরা ভগবানের দিকে আরো বেশি অগ্রসর হয়। আর যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়,
তারা প্রতিকূলতা জীবনে যখন আসে তখন তারা কৃষ্ণ থেকে আরো বেশি দূরে সরে যায় এবং তারা কৃষ্ণের শত্রুতে পরিণত। কোনো উদাহরণ আছে মনে পড়ে আপনাদের? এরকম কোনো এপিসোড আছে ভাগবতমে, যে জীবনে যখন বিপদ আসে তখন কৃষ্ণকে আরো দোষারোপ করছে ভক্তরা, এরকম কারো কথা আছে ভাগবতম? মনে পড়ে কারো? বিপদে পড়লে ভক্তরা কৃষ্ণের কাছে যাচ্ছে, সেটার অনেক উদাহরণ আছে। কুন্তী দেবী বলছেন নিজে, আরো আরো অনেক উদাহরণ ধ্রুব মহারাজকে আমরা পাচ্ছি। আর বিপদ পেয়ে ভগবানকে আরো দোষারোপ করছে, গালিগালাজ করছে, এই উদাহরণ আছে ভাগবতমে। মহারাজ চিত্রকেতুর স্ত্রী, মহারাজ চিত্রকেতুর সন্তান হয় না, হর্ষ শোকের মা যিনি ছিলেন, যখন হর্ষ শোককে বিষ প্রদান করা হয়, হর্ষ শোক মারা যায়, তখন তার মাতা বিলাপ করে বিধাতাকে দোষারোপ করছে, যে বিধাতা সৃষ্টির নিয়ম জানেন না। জন্মগ্রহণ করার ক্ষেত্রে পিতা জন্মগ্রহণ করে আগে, তারপরে ছেলে জন্মগ্রহণ করে। মৃত্যুর সময়ও পিতা আগে মারা যাবে, এরপরে ছেলে মারা যাবে। কিন্তু বিধাতা কি কি রকম নিয়ম, ছেলে মারা গেল বাবার আগেই, এটা কেমন হলো? তো তিনি ভগবানকে দোষারোপ করা শুরু করেছেন এখানে। তো নারদ মুনি এখানে উত্তানপাদের সাথে দেখা করার জন্য আসলেন। মহারাজ উত্তানপাদ সুন্দরভাবে নারদ মুনিকে সংবর্ধনা অভ্যর্থনা জানিয়েছিলেন, এবং নারদ মুনি সুন্দর আসনে সুখে উপবেশন করে রাজাকে বলছেন, আরে মহারাজ, আপনার মুখমণ্ডল তো শুকনা শুকনা কেন? ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না নাকি, নাকি অন্য কোনো চিন্তা, বেশ আপনি খুব বেশি চিন্তিত? তো তিনটা জিনিস সম্বন্ধে জিজ্ঞেস করছে, যে আপনি কি এই তিনটা কারণে দুশ্চিন্তাগ্রস্ত? রাজন নারদ উবাচ রাজন কিম ধ্যায়াসে দীর্ঘম মুখেন পরিশুষ্যতা কিং বা নরিষ্যতে কামো ধর্ম বার্থেন সংযুত। দীর্ঘকাল ধরে মনে হয় আপনি অনেকদিন ধরে কিছু নিয়ে চিন্তা করতেছেন। কি নিয়ে চিন্তিত মহারাজ? আপনার তো কোনো বিষয়ে চিন্তা করার কথা না। অত সুন্দর রাজ্য, আপনার অনুগত স্ত্রী আছে, ছেলে আছে, চিন্তার কারণ কি? আচ্ছা, আপনি কি, আপনার ধর্ম অনুষ্ঠান কি ঠিক মতো হচ্ছে না? অর্থনৈতিক উন্নতি কি ঠিক মতো হচ্ছে না? ইন্দ্রিয় তৃপ্তি সাধনে কি কোনো বাধা সৃষ্টি হচ্ছে? এই তিনটি কারণ ছাড়া অন্য কোনো কারণ তো আমি দেখি না। কারণ আপনাকে অন্য কোনো শত্রু রাজা, শত্রু দেশ আক্রমণ করবে সেরকম কোনো সম্ভাবনা নাই। তো এই তিনটা কারণ, ধর্ম অনুষ্ঠান, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় তৃপ্তি, এই তিনটাকে আপনি ঠিক মতো করতে পারছেন না। ধর্ম অনুষ্ঠানে একটু বাধা দিচ্ছে আপনাকে, যার কারণে আপনার মন খারাপ। রাজস্বকে ঠিক মতো আদায় করতে করতে পারছেন না প্রজাদের কাছ থেকে, যার কারণে আপনার মন খারাপ। আর সর্বশেষটা নারদ মুনি করছেন একটু খোঁচা দিয়ে, যে ইন্দ্রিয় তৃপ্তি কি ঠিক মতো হচ্ছে না, যে কারণে আপনার মন খারাপ। আপনি তো আপনার আপনার স্ত্রীর মনোরক্ষার জন্য আপনার ধর্ম ধর্মাত্মা পুত্রকে পর্যন্ত ত্যাগ করে দিলেন, আপনার ধর্মপত্নীকে পর্যন্ত ত্যাগ করে দিলেন, তারপরেও কি ইন্দ্রিয় তৃপ্তি ঠিক মতো হচ্ছে না? তো প্রভুপাদ বলছেন মানব জীবনে উন্নতির চারটি স্তর: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। নারদ মুনি রাজার কাছে মুক্তির বিষয়ে জিজ্ঞেস করেননি ইচ্ছা করে, বাকি তিনটা জিজ্ঞেস করছেন, মুক্তির বিষয়ে কোনো প্রশ্নই করেননি। ধর্ম, অর্থ, কাম বিষয়ে প্রশ্ন করছেন। কেন জিজ্ঞেস করেনি? কারণ নারদ মুনি জানেন ইনি মুক্তি সম্বন্ধে অত বেশি আগ্রহী না, এই জন্য ওনাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করে। মুক্তি কেবল তাদের জন্যই
যারা ধর্ম অর্থ কামের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন, আর এই রাজা উত্তানপাদ এটা তিনটার প্রতি আসক্ত। এজন্য বলতে আপনার তো মুক্তির কোনো সম্ভাবনাই নাই, এজন্য শুধু শুধু এটা জিজ্ঞেস করে কোনো আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কি করবে, তো জিজ্ঞাসাই করেন নাই। তখন উত্তানপাদ তার ভুল স্বীকার করছেন এবং দুঃখ প্রকাশ করছেন নারদ মুনির কাছে, 65, 66, 67 তিনটা শ্লোকে তার নির্দয় ব্যবহারের জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। রাজোবাচ সুতো মে বালকো ব্রহ্মन् স্ত্রৈণেনা করুণাত্মনা নির্বাসিতঃ পঞ্চবর্ষ সহ মাত্রা মহান কবি। কি বলবো আমি, আপনি যে তিনটা বিষয় জিজ্ঞেস করছেন এই তিনটা কোনোটাতে আমি তিনটার কোনোটার কারণে আমার মন খারাপ বা বিষণ্ণ আমি সেরকম না। তো নিজের দুর্বলতা প্রকাশ করছেন সাধুর কাছে, যে আমি তো বিরাট এক ভুল করলাম। নিজেকে স্ত্রৈণ বলে পরিচয় দিচ্ছেন, আমি অত্যন্ত স্ত্রৈণ। স্ত্রৈণ মানে স্ত্রীর দ্বারা বশীভূত আমি, এবং আমি এতই অধপতিত যে আমি আমার পঞ্চবর্ষীয় ছোট্ট বালক, স্বাভাবিকভাবে ছোট বাচ্চাদের প্রতি কেউ নির্দয় আচরণ করতে পারে না, কারণ তো ছোট বাচ্চারা দেখতে, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ সবগুলোই মনোহর। হ্যাঁ, এবং সেটা বাবা মায়ের মনে আহ, জাদুর মানে মন্ত্রের মতো কাজ করে। মন্ত্রের দ্বারা যেরকম একজনকে বশীভূত করা যায়, এই ছোটদের তলক্ষণ নাম শিশু নাম শ্রীমদ ভাগবতমে সামনে এই অংশ, যা কিভাবে মানুষ সংসারের প্রতি আসক্ত হয় সেখানে বলা হচ্ছে যে বিয়ে করার পরে যখন সন্তান হয়, সন্তানের যে আদো আদো বুলি মিষ্টি মিষ্টি কথা, তাদের সেই ইনোসেন্ট বিহেভিয়ার, এগুলো দেখে পিতামাতা সন্তানের প্রতি এত বেশি আকৃষ্ট হয় যে সেটা ভুলতে পারেন। তো কল অক্ষরানাম শিশু নাম এরকম বর্ণনা আছে। কিন্তু মহারাজ কানবাদ বলছে আমার 5 বছরের বাচ্চাটা, তার প্রতি আমি নির্দয় আচরণ করেছি। নির্দয় আচরণ করেছে, কি আচরণ করলেন নির্দয় আচরণ? যে সে যদিও একজন মহাত্মা এবং ভগবানের একজন মহান ভক্ত, তবুও তার মাতা সহ তাকে আমি নির্বাসিত করেছি। নির্বাসিত পঞ্চবর্ষ মহান কবি, সহ মাত্রা মহান কবি, মা সহ, তার মা সহ আমি তাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ তারা রাজপ্রাসাদের বাইরে, আমি কোনো সহযোগিতাও করি না তাদের জীবন ধারণের জন্য। নির্বাসিত মানে পুরোটাই বা সম্পূর্ণ মানে যোগাযোগ নাই, কোনো যোগাযোগ নাই। তো প্রভুপাদ বলছেন এই শ্লোকে কয়েকটি বিশেষ শব্দ রয়েছে যা অত্যন্ত সাবধানতা সহকারে বোঝা উচিত। রাজা বলছেন যেহেতু তিনি স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, তাই তিনি নির্দয় হয়েছিলেন। সেটি হচ্ছে স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফল। শুধুমাত্র স্ত্রী না, আমরা যে কোনো কিছুর প্রতি যদি আমরা অত্যধিক মাত্রায় আসক্ত হয়ে যাব, সেটা আমাদের হৃদয়কে কঠিন করে তুলবে। সেটা যে কিছুর প্রতি হোক না কেন। ধৃতরাষ্ট্র মহারাজ তার পুত্রদের প্রতি খুবই আসক্ত ছিলেন। তার পুত্রদের আসক্ত থাকার থেকেও আরো বড় আসক্তি ছিল ওনার সিংহাসনের প্রতি। সে সিংহাসন রক্ষা করার জন্য উনি ওনার 100 পুত্রকে বলি দিতেও প্রস্তুত ছিলেন। এজন্য তিনি গীতার প্রথমে সঞ্জয়কে বলছেন, সঞ্জয় কিম অকুর্বত, কি করছে তারা? হাহ, তারা যুদ্ধ করছে তো না, তারা কোনো শান্তি চুক্তি সই করে চলে আসছে সেখান থেকে, না তাদের মন পরিবর্তন হয়ে গেছে, তারা ধর্মাত্মা পরিণত হলো, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছেন। এগুলো হচ্ছে তার মনে ভয়, যে তারা আমার ছেলেরা যাতে ধার্মিক না হয়, তারা যাতে শান্তি চুক্তি না করে, তারা যাতে এই রাজ্য পাণ্ডবদের কোনোভাবেই না দেয়। তো যে কোনো কিছুর প্রতি কৃষ্ণ ব্যতি রেখে সবকিছুই আমাদের অত্যন্ত আসক্তির ফলে সেটা আহ, নির্দয় বা হার্ড হার্টেড, কঠোর করে দেয় আমাদের মনকে, আমাদের হৃদয়কে।
তো প্রভুপাদ মনুস্মৃতি থেকে তাৎপর্যের শেষ অংশে খুব গুরুত্বপূর্ণ ভাবে বলছেন যে মনুস্মৃতি অনুসারে কখনো পত্নী এবং সন্তানদের পরিত্যাগ করা উচিত নয়। মানে একজন গৃহকর্তার স্বামী যিনি, তার কখনো উচিত না তার স্ত্রী এবং তার সন্তানদেরকে পরিত্যাগ করা। যদি পত্নী এবং সন্তানেরা অবাধ্য হয় এবং গৃহস্থ জীবনের বিধিগুলি অনুসরণ না করে, তাহলে কখনো কখনো তাদের পরিত্যাগ করা যেতে পারে। কিন্তু ধ্রুব মহারাজের ক্ষেত্রে তো সেরকম ছিল না, কারণ ধ্রুব ছিলেন অত্যন্ত শিষ্ট, অনেক শান্ত, পিতামাতার অনুগত, অবাধ্য ছিল না। আর সবচেয়ে বড় হচ্ছে হচ্ছে তিনি হচ্ছেন ভগবানের ভক্ত। এই প্রকার ব্যক্তি কখনোই অবহেলা করা উচিত নয়, তবুও তাকে নির্বাসন দিয়েছিলেন। তার ফলে তিনি এখন অত্যন্ত দুঃখ অনুভব করছেন। উত্তানপাদ মহারাজ ওই সময়ে সেই অত্যন্ত আসক্তির ফলে এরকম নির্দয় কাজ করেছেন, কিন্তু এখন তিনি তার ভুল বুঝতে পারছেন এবং উনি চিন্তা করছেন যে যদিও আমি ওই সময়ে বাধা দিতে পারিনি আমার ছেলেকে। আর যখন ধ্রুব যে গৃহত্যাগ করছে সেটা কিন্তু উত্তানপাদ, যখন গৃহত্যাগ করে চলে যায় তখন কিন্তু এটা উত্তানপাদ জানতো না। যখন গৃহত্যাগ করে চলে যাওয়ার পরে এটা শুনছে যে ধ্রুব নেই আর রাজ্যে। তো এখন উনি চিন্তা করছে, ওই যে ধ্রুব গেল, এতদিন হয়ে গেল, ওই সময় থেকে শোনার পর থেকে উনি চিন্তিত যে আমার ছেলে, নিজের ছেলে, হ্যাঁ, কি অবস্থায় আছে, বনে কোথায় আছে, ছোট্ট একটা বাচ্চা, বনে কত হিংস্র প্রাণীরা আছে, সুরক্ষিত আছে কিনা, না বাঘ সিংহ তাদের খেয়ে ফেললো, চিন্তিত। তো সেই চিন্তার কথা তিনি 66 নম্বর শ্লোকে প্রকাশ করছেন। আমার অনাথ পুত্র অপ্যনাথম বনে ব্রহ্মণ মাস্মাদন্তি অর্ভকম মৃকা শ্রান্তম শয়ানম ক্ষুদিতম পরিম্লা পরিস পরিম্লানম মুখাম্বুজম। হে ব্রাহ্মণ, আমার পুত্রের মুখমণ্ডল ঠিক একটি পদ্ম ফুলের মতো। আমি তার বিপজ্জনক অবস্থার কথা চিন্তা করছি। সে অরক্ষিত এবং সে হয়তো অত্যন্ত ক্ষুধার্ত। বনের কোথাও সে হয়তো শুয়ে আছে এবং নেকড়েরা তাকে খাওয়ার জন্য হয়তো আক্রমণ করছে। তো এগুলো সব মনে মনে মহারাজ উত্তানপাদ ভাবছেন যে এগুলো মনে হয় হতে পারে, এগুলো ওনার চিন্তা, হয়তো এরকম হচ্ছে বা এরকম হচ্ছে, এইভাবে তিনি মনে মনে চিন্তিত, চিন্তাগ্রস্ত। এরপর আরো বলছে 67 নম্বর শ্লোক, অহোমেব তদৌরাত্ম্যম স্ত্রীজিতস্য উপধারয় यो অঙ্কম প্রেমনা আরুরু আরুরুক্ষন্তম না অভ্যানন্দম অসত্তমা। এখন নিজের কৃতকর্মের জন্য তিনি অনুতাপ করছেন। হায় হায়, একটু চিন্তা করে দেখুন, আমি আমার স্ত্রীর কত বশীভূত ছিলাম, স্ত্রী জিতস্য, আমার নিষ্ঠুরতার কথা একটু কল্পনা করে দেখুন। আমার ছেলে, সে কত ভালোবেসে আমার কোলে ওঠার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমি এত নির্দয় এবং এত নিষ্ঠুর ছিলাম যে আমি তাকে আদর করিনি, কোলে ওঠার জন্য তাকে হাতও বাড়িয়ে দেইনি, এমনকি ক্ষণিকের জন্য আমি তাকে স্নেহ সম্ভাষণও করিনি। কথা, কোলে বসানো তো কথাও বলা সেটাও হয়নি। ভেবে দেখুন আমি কত নির্দয়, অসত্যবাদ। তো এইভাবে নারদ মুনি বুঝলেন যে না, মহারাজ উত্তানপাদ চিন্তিত ওনার পুত্রের জন্য। তো এখন মহারাজকে নারদ মুনি সান্ত্বনা দিচ্ছেন 68, 69, 70 এর 3টি শ্লোকে। নারদ উবাচ মা মা শুচস্বতনয়ম দেবগুপ্তম বিসম্পতে তৎপ্রভাবমভিজ্ঞায় প্রবৃংতে যৎ যশো জগৎ। যে মহারাজ, মা মা শুচম, শুচহ, মা মা শুচ মানে শোক করবেন না আপনার পুত্রের জন্য। কেন? দেবগুপ্তম বিসম্পতে, আপনার পুত্র ভগবান কর্তৃক রক্ষিত। পরমেশ্বর ভগবান আপনার পুত্রকে পূর্ণভাবে রক্ষা করছে। আপনি যদিও তার প্রভাব সম্বন্ধে যথাযথ অবগত নন, কিন্তু তার কীর্তি ইতিমধ্যে সারা জগৎ জুড়ে পরিব্যাপ্ত হয়েছে এবং কিছুদিন পরে আপনিও সেটা জানতে পারবেন।
আপনিও জানতে পারবেন আপনার সন্তান, আপনার পুত্র ধ্রুবের মহিমা। সে আপনাদের বংশের আপনার পরিবারের নাম উজ্জ্বল করবে, মহিমা বৃদ্ধি করবে। প্রাপ্রিংতে যশো জগৎ, তার কীর্তি ইতিমধ্যে সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়েছে। তো এখন প্রশ্ন হতে পারে যে, আরে নারদ মুনি, আপনি বলছেন যে ইতিমধ্যে সারা জগৎ জুড়ে পরিব্যাপ্ত হয়ে গেছে। ধ্রুব তো মাত্র যাচ্ছে, সে তো এখনো তপস্যা শেষও করেনি, আর ভগবানের দর্শন পায়নি, উচ্চ পদও লাভ করেনি, তাইলে তার সমগ্র জগৎ জুড়ে তার যশ, তার কীর্তি কিভাবে পরিব্যাপ্ত হলো? সে তো এখন মাত্র গেল খালি। আপনি অ্যাডভান্স বলে দিচ্ছেন, এটাকে ভুল বলা হলো না? আপনারা কি ভাবেন? দেখি ধ্রুব কি অলরেডি যশ লাভ করে ফেলেছে? জাস্ট ঘর থেকে বের হয়েছে, যাচ্ছে এখন মাত্র। তো নারদ মুনি যে বললেন পাবৃংতে যে যশো জগৎ, এরকম কেন বলছেন নারদ মুনি? বলুন প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। নারদ একটা গুরুদেব হিসাবে শিষ্যের দৃঢ়তা দেখেছিলেন। ভজন করতে অনেক দৃঢ়তার প্রয়োজন হয়। তো সেই দৃঢ়টি তিনি ধ্রুব মহারাজের মধ্যে প্রত্যক্ষ করতে পেরেছিলেন। তো দুর্বল মানসিকতা নিয়ে ভজন করা যায় না। তো যেহেতু তিনি বুঝতে পেরেছিলেন যে ধ্রুব তার লক্ষ্যে একদম আহ, তিনি লক্ষ্যে দৃঢ়, নিশ্চিত, অটল, তাই তিনি তার সফলতা সম্পর্কে নিশ্চয় ছিলেন। সেই জন্যই তিনি এরকম প্রতিশোধ করেছেন। এটা বলে দিতে পারে। হ্যাঁ, আমরা এরকম ভাবতে পারি যে নারদ মুনি বুঝতে পেরেছিলেন ধ্রুবের কত দৃঢ়তা ছিল, এবং তিনি নিশ্চিত ছিলেন যে ধ্রুব তার যাত্রা অবশ্যই সফল হবে। আর আরেকটা হচ্ছে, ব্যাকরণে একটা বিষয় আছে যে নিকট ভবিষ্যৎ বুঝাতে বর্তমানের সব বর্তমান আহ বর্তমান কি বলে এটাকে, প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় নিকট ভবিষ্যৎ বোঝাতে। যেমন আমরা বলি, যেমন এখান থেকে কেউ হয়তো রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে, ঢাকা যাবে। তো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে অমুক প্রভু কোথায় গেল, শুভময় প্রভু কোথায় গেলেন, আমি বলছি উনি তো ঢাকা গেছেন। তো আমি যে বললাম উনি ঢাকা গেছেন, উনি কি আসলে ঢাকা চলে গেছেন, অলরেডি ঢাকা পৌঁছে গেছেন কি? না, ঢাকা এখনো পৌঁছান নাই, কিন্তু ঢাকা যাওয়ার রাস্তায় তিনি আছেন। ইজ অন দা ওয়ে টু গো টু ঢাকা। তো এইরকম আর কি, যে নারদ মুনি জানতেন যে ধ্রুব ধ্রুব মহারাজের যশ সমগ্র ত্রিভুবনে বিস্তার লাভ করবে, এবং সেটা বেশি দেরি নাই, অল্প কিছুদিনের মধ্যেই হবে। তো সেই নিকট ভবিষ্যৎ বোঝানোর জন্য তিনি বর্তমান, যে অলরেডি তার সমগ্র জগৎ জুড়ে তার কীর্তি ইতিমধ্যেই পরিব্যাপ্ত হয়ে গেছে। তো প্রভুপাদ বলছেন যে ভগবত ভক্ত কখনো নিঃসঙ্গ বা অরক্ষিত নন, কোনো না কোনো মাধ্যমে ভগবান তার ভক্তদেরকে অবশ্যই রক্ষা করে। বলা হচ্ছে যে যেটা সুনীতি মাতা এই এপিসোডের প্রথমেই বলছেন যে ভগবানের ভক্ত কখনো অরক্ষিত না। ধ্রুব মহারাজকে সুনীতি মাতা বলেছিলেন যে তুমি একজন পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছ, কিন্তু ধ্রুব তমেব বৎসাশ্রয় বৃত্ত বৎসলম মুমুক্ষুবি মৃগ পদাব্জ পদ্ধতিম অনন্য ভাবে নিজ নিজ উম, এরকম শ্লোক আছে না একটা? তো বলছে যে তুমি এক পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে শোক মগ্ন হয়েছ, তুমি সেই ভগবান শ্রীহরির আশ্রয় গ্রহণ করো, যিনি হচ্ছেন সমগ্র পিতামাতার সমস্ত স্নেহের মূল আশ্রয়।
মূল কেন্দ্রবিন্দু। তো বলা হয় যে এই জগতে সমস্ত পিতা, মাতা, সম গুরুজন, সবার সবার স্নেহ, সবার ভালোবাসা একসাথ যদি করা হয় ত্রিভুবনে, শুধুমাত্র এই জগৎ না, ত্রিভুবনের, তো বলছে যে ত্রিভুবনের সমস্ত পিতা, সমস্ত মাতা, সমস্ত গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কৃপা বা স্নেহ যদি একসাথ করা হয় এবং দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর অন্যদিকে যদি কৃষ্ণের হৃদয়ে যে স্নেহ সেটা রাখা হয়, তাহলে বলা হচ্ছে যে কৃষ্ণের স্নেহ বা কৃষ্ণের যে ভালোবাসা বদ্ধ জীবের প্রতি, আমাদের প্রতি, সেটা হচ্ছে বিশাল সমুদ্রের মতো। আর এই ত্রিভুবনের সমস্ত পিতা মাতা যা আছে সবার স্নেহ ভালোবাসা সেখানে এক ফোঁটা জলের মতো। তো কোনো তুলনা করা যায় না। তো সেজন্য নারদ মুনি মহারাজ উত্তানপাদকে বলছেন যে আপনার পুত্র কখনোই অরক্ষিত নয়। একটা জীবের প্রতি যদি ভগবানের এত ভালোবাসা থাকে, তাহলে সেই জীবটা যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয়, তাহলে তার প্রতি ভগবানের কতটুক আহ, স্নেহ, কতটুক সুরক্ষা ভগবান সেই ভক্তকে দিবেন। তো সেজন্য হে মহারাজ, চিন্তা করবেন না, আপনার পুত্র ভালো আছে, সুরক্ষিত আছে। এবং ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হন, তিনি কখনোই অরক্ষিত থাকেন না। প্রভুপাদ শেষ লাইনে বলছেন তাৎপর্য, কখনো আমরা অরক্ষিত না, আমরা সুরক্ষিত ভগবানের দ্বারা। এই বিশ্বাস থাকা দরকার। এবং গুরু হয়ে দেখুন, ধ্রুব মহারাজের নিষ্ঠা এবং ধ্রুব মহারাজের ভাগ্য সীমা কত বড়, কত বিশাল, যে ওনার গুরুদেব নারদ মুনি ওনার মহিমা কীর্তন করছেন। স্বাভাবিকভাবে আমরা কি জানি যে শিষ্যরা গুরু মহিমা কীর্তন করে, কিন্তু যখন শিষ্য অত্যন্ত মহান হন, তখন গুরুদেব গর্বিত হন যে আমার এই অমুক শিষ্য, সে ভগবানের কৃপা লাভ করছে, সে ভগবানের দর্শন লাভ করছে। এটা গুরুদেবের একটা বিশেষ বিশাল গর্বের বিষয়। গুরুদেব গর্ব করে ওই শিষ্যের মহিমা সব জায়গায় প্রচার করে, সব জায়গায় বলে। এটা বিশাল বিষয়। তো এখানে নারদ মুনি তার শিষ্যের মহিমা কীর্তন করছেন। সুদুষ্করম কর্ম কৃত্বা লোকপালয়পি প্রভু ঐষ্যত্যাচিরত রাজন যশো বিপুলয়ম স্তব। রাজন, আপনার পুত্র অত্যন্ত সুযোগ্য, সে এমন কার্য সম্পাদন করবে যা মহান রাজা এবং ঋষিদের পক্ষেও অসম্ভব। সুদুষ্করম, এটা শুধু দুষ্কর না, সুদুষ্কর কার্য করবে আপনার পুত্র, এই ছোট পুত্র। অচিরেই সে তার কার্য সম্পাদন করে গৃহে ফিরে আসবে। আপনি জেনে রাখুন যে সে সারা জগৎ জুড়ে আপনার যশও বিস্তার করবে। কেউ ধ্রুবর কথা বলতে গেলে আপনার কথা বলবে, ধ্রুব মহারাজ যে হচ্ছে উত্তানপাতের পুত্র। তো আপনারও মহিমা কীর্তিত হবে মহারাজ, চিন্তা করবেন না। কেননা উত্তানপাদ ওনার কথাতে প্রকাশ করছে যে আমি আমার ছেলেকে নিয়ে চিন্তিত। কারণ সে একা বনের মধ্যে, হিংস্র অনেক পশু প্রাণীরা আছে, কি হয় না হয়, কিভাবে সে রক্ষিত হচ্ছে। তো বলছে সে সুরক্ষিত এবং সে ফিরে আসবে অচিরেই, চিন্তা করবেন না। প্রভুপাদ বলছেন এখানে এই তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ইসকনে একজন আরেকজনকে প্রভু বলে সম্বোধন করি। তো অনেক সময় সাধারণ মানুষ, যারা সাধারণ সনাতনীরা জিজ্ঞেস করে আমাদেরকে, আরে প্রভু তো হচ্ছে ভগবান রে বলে, আপনারা কেন একজন একজনকে প্রভু বলে? প্রভুপাদ এখানে বলছেন প্রভু মানে ভগবানকেই বোঝায়। তাৎপর্যটা পড়লাম আমি একটু আগে, ভাবছি যে যদিও আমরা একজন একজনকে এই শব্দ দ্বারা সম্বোধন করি, কিন্তু এই শব্দটা অনেক ভারী একটা শব্দ। এটা তো হালকা না শব্দটা। আর এই শব্দের মর্যাদাটা রক্ষা করা আরো বেশি কঠিন। প্রভুপাদ বলছেন নারদ মুনি ধ্রুবকে প্রভু বলে সম্বোধন করছেন।
খালি নারদ মুনি ধ্রুবকে বলছে না, ভাগবতম অনেক স্থানে আপনারা এটা দেখবেন। আম, আরো কিছু স্থানে যে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী প্রভু বলে সম্বোধন করছেন। তো এটা বৈষ্ণবীয় পরম্পরায় এই প্রভু খালি ইসকন বলে না, এটা ভাগবতে এই আহ প্রামাণিকতা আছে যে ওনারা একজন একজনকে প্রভু বলে সম্বোধন করছেন। কিন্তু এই প্রভুর বলার যোগ্যতা বা প্রভু শব্দের এই এই শব্দের অর্থ কি, প্রভুপাদ বলছেন এই শব্দটি পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। কখনো কখনো গুরুদেবকে প্রভুপাদ বলে সম্বোধন করা হয়। কেন? প্রভুপাদ মানে কি, প্রভু মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং পাদ মানে হচ্ছে পদ, অর্থাৎ যিনি ভগবানের চরণে বা ভগবানের আশ্রয় আমাকে প্রদান করতে পারেন, ভগবানের শ্রী চরণ কমলে আমাকে আশ্রয় গ্রহণ করতে সাহায্য করতে পারেন, ভগবানের চরণ কমল আমাকে দিতে পারেন, ওই হচ্ছেন প্রভুপাদ। বৈষ্ণব দর্শন অনুসারে শ্রী গুরুদেব পরমেশ্বর ভগবানের স্থান গ্রহণ করেন, অর্থাৎ তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। ধ্রুব মহারাজকে এখানে প্রভু বলে সম্বোধন করা হয়েছে কারণ তিনি হচ্ছেন একজন বৈষ্ণবাচার্য। এমনিতে প্রভুপাদ, প্রভু শব্দটির আরেকটি অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের স্বামী, ঠিক ঠিক স্বামী শব্দটির মতো। তো এই জন্য নারদ মুনি ধ্রুব মহারাজকে প্রভু বলে সম্বোধন করছেন, কেননা ধ্রুব মহারাজের সমস্ত ইন্দ্রিয় ছিল পূর্ণরূপে সংযত, এবং তিনি ছিলেন একজন আচার্য, বৈষ্ণব আচার্য। তো প্রভু শব্দের যোগ্য তিনি, যিনি সমস্ত ইন্দ্রিয়কে সংযত করতে পারছেন, তিনি প্রভু বলা যাবে, গোস্বামী বা স্বামী বা প্রভু। আরেকটা শব্দ প্রভুপাদ ব্যাখ্যা করছেন সুদুষ্করম। জীবনের সবচেয়ে কঠিন কাজ কি? প্রভুপাদ বলছেন জগতের ত্রিভুবনের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা, এবং ধ্রুব মহারাজ সেটা করতে সক্ষম হয়েছিলেন। এই জন্য ওনার জীবন সার্থক। প্রভুপাদ বলছেন প্রতিটি ভক্তের কর্তব্য, আমাদের প্রতি প্রভুপাদের নির্দেশ এটা, প্রতিটি ভক্তের কর্তব্য হচ্ছে এই জীবনেই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। সেটি হচ্ছে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য সাধন। আবার আসবো, আরেকটা জন্ম লাগবে, এই জীবনে হবে না, এই ভাবনা ত্যাগ করা উচিত। দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত, যা হবার হবে, যতটুকু অগ্রসর হওয়া যায়। যদি আমি নিজে আগে ভাগে সিদ্ধান্ত করে নিই যে এই জীবনে হবে না, যে পরিমাণ পাপ করছি হবে না, তো তো মানে উৎসাহ এখানেই কমে যায়। তো প্রভুপাদের এই কথা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের দৃঢ়তার উপরে সবকিছু নির্ভর করে, গুরুদেবের কৃপা, বৈষ্ণবদের আশীর্বাদ এবং দৃঢ়তা, সবকিছু মিলিয়ে। 70 নম্বর শ্লোক। মৈত্রেয় উবাচ, এখন মৈত্রেয় ঋষি বলছেন যে নারদ মুনির দ্বারা উপদিষ্ট হয়ে রাজা উত্তানপাদ তার বিশাল ঐশ্বর্যময় রাজ্যের সমস্ত কার্য পরিত্যাগ করে কেবল তার পুত্র ধ্রুবের কথা চিন্তা করতে লাগে। যখন নারদ মুনির কাছ থেকে ধ্রুব মহারাজের মহিমা শুনলেন, উত্তানপাদ আরো বেশি আকৃষ্ট হয়ে গেলেন তার পুত্রের প্রতি। আর নারদ মুনি ইচ্ছা করে এটা বলছেন যে বৈষ্ণবের কাছে অপরাধ হয়ে গেল না, এটা হলে কি হবে। তো সেজন্য উনি মহিমা কীর্তন করলেন যাতে উনি ওনার ভুল বুঝতে পারেন এবং অনুতাপ করেন। রিপেন্টেন্স, অনুতাপ হচ্ছে অগ্নির ন্যায়, যেটা সমস্ত কলুষতাকে নষ্ট করে। তো এই মহিমা শুনে উত্তানপাদ ধ্রুব মহারাজ জন্য অপেক্ষা করছেন এবং অনুতাপ করছেন যে আমি কি করলাম, যাতে ধ্রুব মহারাজের প্রতি যে ভুল আচরণ করছেন তার সেটার জন্য অনুতপ্ত হতে পারেন, এবং ওনার এর ফলে ওনার আহ, অপরাধের যাতে অপরাধ প্রবণতা থেকে তিনি মুক্ত হন, আর ভবিষ্যতে যেন কখনো এরকম না করেন। তো সেই জন্য নারদমণি বলে নারদমণি চলে গেলেন। এখন ক্যামেরা রাজপ্রাসাদ থেকে আবার মধুবনের দিকে। এখন আমরা দেখবো মধুবনে কি ঘটছে ওইদিকে। হ্যাঁ, যখন তো প্রাসাদে ছিল, এখন ক্যামেরা শিফট হয়েছে মধুবনে। মধুবনে কি করছেন ধ্রুব মহারাজ,
শ্লোক নাম্বার 71 থেকে 82 পর্যন্ত, অর্থাৎ অধ্যায় শেষ পর্যন্ত ধ্রুব মহারাজের তীব্র তপস্যা এবং সেই তপস্যার কি প্রভাব পড়ছিল সমগ্র ত্রিভুবনে, সেই বর্ণনা। 71 নম্বর শ্লোক। এদিকে ধ্রুব মহারাজ মধুবনে পৌঁছে যমুনা নদীতে স্নান করেছিলেন এবং গভীর মনোযোগ সহকারে সেই রাত্রে উপবাস করেছিলেন। তারপর দেবর্ষি নারদের উপদেশ অনুসারে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় মগ্ন হয়েছেন। তো গুরুদেব যেভাবে যেভাবে বলছেন ঠিক সেইভাবে ধ্রুব মহারাজ গুরুদেবের আদেশ পালন করছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আমরা যদি ভগবত ধামে ফিরে যেতে চাই, তাহলে আমাদের অবশ্যই অত্যন্ত নিষ্ঠাপূর্বক শ্রী গুরুদেবের নির্দেশ পালন করতে হবে। সেটি হচ্ছে সিদ্ধি লাভের উপায়। প্রভাত বলছে সিদ্ধি লাভের জন্য এত উৎকণ্ঠা হওয়ার কোনো কারণ নাই। কেননা কেউ যদি গুরুদেবের উপদেশ পালন করে তাহলে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন। চিন্তা করতে হবে মুক্তির ব্যাপারে না, চিন্তা করতে হবে কিভাবে গুরুদেবের আদেশ পালন করা যায়, এটাই হচ্ছে একমাত্র চিন্তা হওয়া উচিত। ভগবানের ধামে যাব কিভাবে, অনর্থ থেকে মুক্ত হব কিভাবে, এগুলা চিন্তা না করে চিন্তা থাকবে গুরুদেবের আদেশ নির্দেশ কিভাবে পালন করতে পারবো নিষ্ঠা সহকারে। এর ফলেই বাদবাকি সব হয়ে যাবে। গুরুদেব তার প্রতিটি শিষ্যকে বিশেষ আদেশ প্রদানে অত্যন্ত পারদর্শী, এবং শিষ্য যদি গুরুদেবের আদেশ পালন করেন তাহলে সেটি হচ্ছে সিদ্ধি লাভের পন্থা। তো এই সেকশন এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের সাধন ভক্তি বৈদিক ভক্তির করার জন্য আমাদের যে দৃঢ়তা ঐকান্তিকতা, সেই ঐকান্তিকতার কথা মনে করিয়ে দেয়। তো কত তীব্র ছিলেন ধ্রুব মহারাজ, সেই তীব্রতা, ওনার তপস্যার তীব্রতা বর্ণনা করা হচ্ছে শ্লোক নাম্বার 72 থেকে শুরু। প্রথম মাসে ধ্রুব মহারাজ কেবল তার দেহ ধারণের জন্য প্রতিদিন প্রতি 3 দিন অন্তর কেবল কয়েদ বা কপিত্থ এবং বদরি, বদরি মানে হচ্ছে কুল, কুল মানে হচ্ছে বড়ই, আমরা বাংলাতে যেটা বলি কুল বা বড়ই, ফল ভক্ষণ করেন। এইভাবে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় উন্নতি সাধন করতে থাকেন। তো তপস্যাটা এত তীব্র, প্রথমেই 3 দিন পরে পরে একবার খাবার। কি খাবার খাচ্ছে? পুষ্পান্ন, সুস্বাদু খাবার না, বনে এগুলা কোত্থেকে আসবে? আমরা যা একদিন একাদশী করি, একাদশীর মধ্যেও কতবার খাই, আর এতবার খাওয়ার পরে দ্বাদশীর সময় যখন আসে মনে হয় যে যান যায় যায় অবস্থা, সেই বিশেষ কি আয়োজন। নির্জলা করলে তো উপায় নাই, আমাদের আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখানে ধ্রুব মহারাজ শুরুতেই প্রথম স্টার্টিং এ 3 দিন পরে পরে খাবার খাচ্ছেন। কি খাবার? কয়েদ বেল আর বদরি, যে বাদরায়ন বলা হয় ব্যাসদেবকে। উনি ওনার যে আশ্রম সেটা হচ্ছে সেই আশ্রমটা এই বদরী বৃক্ষ পরিবৃত ছিল, এবং সেইখানে তিনি অবস্থান করতেন, এর জন্য ওনাকে বলা হয় বাদরায়ন। তো বদরী হচ্ছে কুল বৃক্ষ, কুল। তো এই ফল প্রভুপাদ বলছেন এই কপিত্তা ফল এটা মানুষে খায় না, এটা হচ্ছে বানরের খাবার, পশুরা খায় এটা। কিন্তু ধ্রুব মহারাজ সেটা খেয়েই জীবন ধারণ করছেন। কেন? কেননা উনি জিহ্বার স্বাদের জন্য বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবার খাচ্ছেন না, শুধুমাত্র দেহ ধারণের জন্য। প্রভুপাদ অনুবাদের প্রথমে বলছে শুধু দেহ, কেবল দেহ ধারণের জন্য তিনি খাবার খাচ্ছেন, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, রসনা ইন্দ্রিয় তৃপ্তির সাধনের জন্য নয়। তো প্রভুপাদ আহারের ব্যাপারে সংযত করছেন যে ধ্রুব মহারাজের ভক্তি আমাদের সাবধানতার সঙ্গে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। তিনি এত কষ্টে তার দিন অতিবাহিত করেছিলেন তা পরবর্তী শ্লোকগুলোতে বর্ণনা করা হবে। আমাদের সবসময় মনে রাখা উচিত যে ভগবানের ভক্ত হওয়া সহজ কার্য নয়, কিন্তু এই যুগে চৈতন্য মহাপ্রভুর কৃপায় তা অত্যন্ত সহজ হয়ে গেছে। কিন্তু আমরা যদি চৈতন্য মহাপ্রভুর প্রতি মহাপ্রভুর অতি উদার উপদেশগুলোও পালন না করি, তাহলে ভগবত ভক্তি সম্পাদনের আশা আমরা কিভাবে করতে পারি? এই যুগে ধ্রুব মহারাজের মতো তপস্যা করা সম্ভব নয়, কিন্তু ভগবত ভক্তির বিধিগুলি পালন করা অবশ্য কর্তব্য।
গুরুদেবের আদিষ্ট বিধিনিষেধ গুলো কখনো লঙ্ঘন করা উচিত নয়, কেননা সেগুলো পালন করার ফলে ভক্তিবন্ধ অত্যন্ত সরল হয়ে যায়। প্রভুপাদ বলছেন গুরুদেবের কি আদেশ, আমরা কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে 4টি নিয়ম পালন করার জন্য নির্দেশ দেই, 16 মালা জপ করতে নির্দেশ দেই, রসনা তৃপ্তির জন্য বিলাসবহুল আহার না করে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে বলি। তার অর্থ এই নয় যে আমরা উপবাস করছি বলে ভগবানকে উপবাস উপবাস করতে হবে। ভগবানকে যথাসাধ্য সুস্বাদু খাদ্যদ্রব্য নিবেদন করতে হবে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো আমাদের জিহ্বার তৃপ্তি সাধন না করার। প্রভুপাদ এভাবে নির্দেশ দিচ্ছে। সেই জন্য আসলে ধ্রুব মহারাজের এখানে যে তীব্র তপস্যা, তার তুলনায় প্রভুপাদের যে বিধিনিষেধ গুলো আমাদের জন্য দিয়েছেন, সেগুলো কিছুই না বলতে গেলে। এটা হচ্ছে বাচ্চাদের খেলনার মতো, কিন্তু সেটা করতে আমরা কত কঠিন, মানে কত প্রতিকূলতার শিকার হই, কত বাধার শিকার হই। সেজন্য সাধন ভক্তি, যেহেতু আমরা নবীন স্তরে সাধন ভক্তি করতে হবে দৃঢ়তার সঙ্গে, এইটাতে যাতে কোনো কমতি না থাকে। বিশেষ করে সকালবেলা যে সাধনা, মঙ্গল আরতি থেকে শুরু করে যেটা শুরু হয়, মঙ্গল আরতি 4:30, গৃহে 5টায় হতে পারে, প্রভুপাদ বলছেন আধা ঘন্টা পিছিয়েছেন, বা 5:30। তো মঙ্গল আরতি থেকে শুরু করে তারপরে সকালবেলার জপ, যারা গৃহে থাকেন হয়তো চাকরি বা কাজের অনেক সময়ের একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু তারপরেও আমাদের চেষ্টা করা উচিত যে মঙ্গল আরতি যেন আমরা প্রতিদিন করি, এবং ভগবানের নাম জপ যাতে আমরা প্রতিদিন গুরুদেবের কাছে যেটা প্রতিজ্ঞাবদ্ধ সেটা অন্তত পক্ষে করি। বেশি তো অবশ্যই কর্তব্য, কিন্তু সেটা বেশি যদি সম্ভব না হয়, যেটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা, সেটা যাতে আমরা করি ঠিক মতো। প্রভাত বলছেন ভগবত ভক্তি সম্পাদনের জন্য জীবন ধারণের উদ্দেশ্যে যতদূর সম্ভব সাদাসিধে আহার করতে হবে। কারণ আহারের উপরে অনেক কিছু নির্ভর করে। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। কিভাবে আহারের মাধ্যমে আমরা ভগবানকে পর্যন্ত লাভ করতে পারি, এখানে সেটা বলা হচ্ছে। তো সেজন্য রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে নির্দেশ দিলেন যে জিহ্বা বেগ, উদর বেগ, উপস্থ বেগ, তিনটে একই সমান্তরাল রেখায় অবস্থিত। জিহ্বা বেগ এবং উদর বেগের মধ্যে কি পার্থক্য, কে বলতে পারে? वाचो वेग मनसा क्रोध বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগ। বাচো বেগম তো আমরা বুঝলাম যে কথা বলার বেগ, তা জিহ্বার বেগ এবং উদর বেগের মধ্যে পার্থক্য কি? দুটা কি একই না আলাদা? যদি একই হয় তাহলে উনি কেন দুইবার বলছেন? আর যদি আলাদা হয় তাহলে পার্থক্যটা কি? কারো মনে আছে? মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। জিহ্বা বেগ যদি কন্ট্রোল হয়ে যায়, তাহলে উদর বেগ অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। যে উপস্থ বেগ আর উদর বেগ আর জিহ্বা একই সঙ্গে একটা রেখায় আছে, একটা ইতে আছে। সেটা আলাদার, কিন্তু যদি জিহ্বাটা আমার কন্ট্রোল হয়ে যায় অটোমেটিক উদরও কন্ট্রোল হয়ে যাবে। তো প্রথমে আমি আমি জিহ্বাটাকে আমি আমি সেটাই জিজ্ঞেস করছি যে আলাদা কিভাবে, কোন দিক দিয়ে আলাদা, কিভাবে আমরা বুঝবো এটা আলাদা, সেটাই আমার জিজ্ঞাসা। জিহ্বা এবং উদরবেগের মধ্যে পার্থক্যটা কি? ত্রিলোকনাথ প্রভু। ও ধন্যবাদ ম্যাম। যদি আরে জিহ্বার বেগের ফলে কেউ জিহ্বার স্বাদের জন্য খেতেই থাকে, বারবার মানে একটা দুটো তিনটে এরকম, তার সে হয় না, সে স্বাদ মেটে না জিহ্বার স্বাদে। সে একটার পর একটা খাবার গ্রহণ করতে থাকে। আর ঈদের বেগ হচ্ছে তার সামান্য খাবারই সে তো মানে 10 মিনিট খাবারই সে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু তার চাইতেও সে বেশি করে ভক্ষণ করে। সেখানে স্বাদটা, জিহ্বার তো যেমন স্বাদটা প্রধান বিবেচ্য বিষয়,
উদরের ক্ষেত্রে পেট ভরাটা হচ্ছে কি বিবেচ্য বিষয়, কতখানি সে গ্রহণ করতে পারছে এই জন্য লোকে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। জনপ্রিয় কৃষ্ণ প্রভু, আমি নাম ঠিক মতো বলছি কিনা কি জানি। মাইকটা অন করেন। মাইক অন হয়নি এখনো। ওই যে মাইকের মতো আছে ওটাতে ক্লিক করেন, এই যে আমি তাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমার ধন্যবাদ। মোবাইলটা একটু খারাপ আছে আসলে, আনমিউট হয় না, কখনো কখনো ডিস্টার্ব দেয়। তো আমি আপনার ওই প্রশ্নের উত্তরটা একটু বলার চেষ্টা করব। তো বাচ বেগম, ক্রোধ বেগম, উদর ও উপস্থ বেগম, অর্থাৎ বাচ বেগম মানে হচ্ছে যে বাক্যের বেগ। আমি যখন যেটা ইচ্ছা সেটা বললাম, বা যা ইচ্ছা সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করে দিলাম, এটাকে রোধ করা, এটা হচ্ছে বাচ্চা বেগম। আর উদর বেগম হচ্ছে যেটা উদরের বেগ, মানে আমি যেটা ইচ্ছা সেটা খেয়ে নিলাম, হম, বা আমি যেটা ইচ্ছা আমার সেটা আমি মনে করলাম, তো আমি আমার যেটা হজম হবে না সেরকম কিছু খেলাম, বা অত্যধিক খেলাম, এটা হচ্ছে উদরস্থ বেগম। আর জিহ্বা বেগ কি তাইলে? জিহ্বা বেগম মানে জিহ্বার বেগ, অর্থাৎ মনে করুন আমি কিছু জিনিস দেখলাম, হম। সাথে সাথে আমি মনে করলাম যেটা খাওয়া উচিত, বা আমার জিহ্বা বলছে যে এটা খেয়ে নিলে ভালো হয়, জিহ্বার বেগ, এটা জিহ্বার বেগ। তাহলে জিহ্বা এবং উদরের মধ্যে পার্থক্য কি? হুম। মানে এটা একটা কনফিউজিং, অনেক সময় আমরা এটা পার্থক্য বুঝতে পারি না। তো এটাই জিজ্ঞেস করা যে পার্থক্যটা কি, দেখে আরো ভক্তরা কি বলেন। আনন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। জিহ্বা স্বাদ বুঝে, জিহ্বার কাজ হলো স্বাদ। আর আচ্ছা। উদরের স্বাদ বুঝে না। উদর উদর শুধু উদরটা মানে ক্ষুধা লাগলে উদরটা বুঝে যে আমার এখন ক্ষুধা পেয়েছে, কিন্তু সে স্বাদ বুঝে না, স্বাদটা শুধু জিহ্বার কাজ। এটাই পার্থক্য আমার মনে হয়। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। ঋষিকেশ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। জিহ্বা বের বলতে মেনলি স্বাদ। স্বাদ যদি সুস্বাদু খাবার না হয়, সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ বেশি। যদি সুস্বাদু না হয় সে খাবে না, তা আচ্ছা। অন্যদিকে মন থাকবে না তখন। আর উদর বেগ হচ্ছে ক্ষুধা সহ্য করতে না পারা। ক্ষুধা যদি ক্ষুধার সময় হয়েছে, খিদে পেয়ে গেলে সে অন্য কোনো কাজে মন থাকবে না তার। সেইটি হচ্ছে যে উদর বেগের ব্যাপার। ধন্যবাদ আপনাদের সবাইকে খুব সুন্দরভাবে বলার জন্য। হ্যাঁ, আপনাদের ত্রিলোকনাথ প্রভু, নন্দিনী মাতাজি, ঋষিকেশ প্রভু, আপনাদের সবার উত্তর জনপ্রিয় প্রভু, খুব সুন্দরভাবে আপনারা সবাই বললেন। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যেটা বলছেন সেটাই ঠিক, যে জিহ্বা হচ্ছে স্বাদ খোঁজে। তো আহারের মধ্যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে স্বাদ আর একটা হচ্ছে পরিমাণ, এবং কতবার খাচ্ছি সেটা। তো জিহ্বা হচ্ছে 6 প্রকার স্বাদ খোঁজে। এই যে স্বাদের প্রতি আকর্ষণ, স্বাদের দ্বারা প্রভাবিত হওয়া, হ্যাঁ, সেটা হচ্ছে জিহ্বাবেগ। আর উদরবেগ হচ্ছে কতবার খাচ্ছি এবং কি পরিমাণে খাচ্ছি, সেটা হচ্ছে উদরবেগ। ঠিক আছে? যেমন এখানে আমরা ধ্রুব মহারাজের ক্ষেত্রে দেখছি যে জিহ্বাবেগও সংযত করা হচ্ছে, কারণ তিনি স্বাদের জিনিস কিছু খুঁজছেন না। বনের পশু বানরেরা যেই ফল খায় সেই ফল খাচ্ছেন, স্বাদের কিচ্ছু নাই এখানে। আর পরিমাণ অর্থাৎ উদরবেগ, সেটাও তিনি সংযত করছেন, অর্থাৎ শুধুমাত্র দেহ ধারণের জন্য, জাস্ট প্রাণটা বেঁচে থাকবে, দেহ মানে আত্মাটা শরীরের মধ্যে থাকবে, যা কিছু খেলে ঠিক ততটুকুই মাত্র তিনি খাচ্ছেন। পেট ভরেও আবার সেই যে ফল খাচ্ছেন এরকমও না। এবং সেটা তিনি প্রথম মাসে 3 দিন অন্তর অন্তর তিনি এই নিয়ম করছেন। আরেকটা, যে ধ্রুব মহারাজের কাছ থেকে যে তপস্যার বা সাধনার বিষয়ে শিক্ষা, যে আমাদের অবশ্যই সাধনায় ধীরে দিন দিন আমাদের বাড়ানো উচিত নিয়ম কানুন গুলো। আমরা একরকম থাকা উচিত না, একরকম থাকা উচিত না।
ঠিক এখন 16 মালা জপ করতেছি সারা দিনে। আমরা চেষ্টা করতে পারি, ঠিক আছে আমি তাহলে সকাল বেলা 12টার আগে আমি 16 মালা শেষ করব। এটা আমার একটা নেক্সট মাইলেজ, আমি এটা নিতে পারি। 1 মাস 2 মাস সময় আমি এটা এই এই 12টার মধ্যে জব শেষ করার জন্য আমি চেষ্টা করতে পারি। হয়তো আমি ব্যর্থ হয়ে যেতে পারি, মাঝে মাঝে একদিন দুদিন কোনো কারণে চেঞ্জ হতে পারে, ভঙ্গ হতে পারে, কিন্তু আমি এটা করতে পারি। এখন যখন আমি এই লক্ষ্য অর্জন করে ফেললাম যে না আমি 12টার মধ্যে আমার জব শেষ হয়ে যাচ্ছে, নেক্সট আমি আরেকটা মাইলেজ নিতে পারি যে আমি সকাল 7টার মধ্যে জব শেষ করবো, মানে সূর্য উদয়ের, সরি 7টা, সকাল 7টার মধ্যে আমি নিতে পারি যে 7টার মধ্যে আমি আমার 16 মালা জব শেষ করবো। এইটা হচ্ছে ক্রমোন্নতি, এই হচ্ছে মানে অগ্রসর হওয়া নিজেকে নিজের সাধনাতে। ধ্রুব মহারাজ সেম, আমরা এই 3 দিন পর পর কপিত্থ ফল আর বদরি ফল খেয়ে জীবন ধারণ করছেন, এটা শুনেই কত কঠিন লাগছে আমাদের। কিন্তু এখানে উনি শেষ না, উনি বলছেন না, এটাও ইন্দ্রিয় তৃপ্তি হয়ে যাচ্ছে। এই 3 দিন পরে পরে যে খাচ্ছি তাও তো আমার বিঘ্ন ঘটছে স্মরণে, ধ্যানে, আরো কমাইতে হবে। আর ফল তো এটা তো রস, রস আছে এটার মধ্যেও। তো জিহ্বাতে রসের মানে স্বাদ দেওয়া যাবে না, জিহ্বা তাইলে আরো বেশি চাইতে পারে, ইন্দ্রিয় তৃপ্তির দিকে আমি চলে যেতে পারি। সেজন্য দ্বিতীয় মাসে চেঞ্জ করে ফেললেন, আরো এক্সট্রিম। প্রথম মাসে ছিল 3 দিন পর পর, এখন দ্বিতীয় মাস যখন আসছে তিনি 6 দিন পর পর খাওয়া শুরু করছেন। আর আগে তো ছিল ফল, এখন ফল নাই, এখন হচ্ছে শুকনা পাতা আর ঘাস। চিন্তা করা যায়? তো ওনার নাম, ওনার কথা শ্রীমদ্ ভাগবতম এমনি এমনি স্থান পায়নি। ইতিহাস তাদেরকেই স্মরণ করে যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনেক কষ্ট করেছে। তো শ্লোক নাম্বার 73, দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ প্রতি 6 দিন অন্তর কেবল শুষ্ক তৃণ এবং পত্র আহার করে থাকতেন। এভাবে তিনি ভগবানের আরাধনা করতেন। এখন দ্বিতীয় মাসে এটা গেল পুরো, সেকেন্ড মান্থ এটা পুরোটা এভাবে করছেন। এখন ওনার মনে মনে চিন্তা হচ্ছে, না এ আবার এই, সেই আবার খাওয়ার জন্য তো সেই পাতা সংগ্রহ করতে হয়, সেই তৃণ সংগ্রহ করতে হয়। হ্যাঁ, জল ছাড়া কিভাবে আছে চিন্তা করেন। নেক্সট তৃতীয় মাসে এখন তিনি বলছেন আমি কেবল খালি জল পান করব, এই কোনো এই পত্র তৃণ কিচ্ছু না, খালি জল পান, জলের উপর প্রাণ ধারণ করে থাকবো। তো তৃতীয় মাসে এখন উনি আরেক ধাপ অগ্রসর হলেন যে 9 দিন অন্তর অন্তর কেবলমাত্র একটু কেবল জল পান করে তিনি ভগবানের আরাধনায় যুক্ত হলেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে কি জানেন, যে তিনি কেন এত বৈরাগ্য বা এত সবকিছু কেন এত কঠোর করছেন? মূল লক্ষ্যবিন্দু ওই 3 দিন পরে না 6 দিন পরে না 9 দিন পরে ফল খাইলেন কি শুকনো তৃণ খেলেন কি জল খেলেন, এটার দিকে না। মূল মনোভাবটা হচ্ছে যে আমি আরো বেশি করে কিভাবে ভগবানের আরাধনায় যুক্ত হব, আরো বেশি কিভাবে আমার মনকে সংযত করব, আরো বেশি সময় আমি কিভাবে নিজেকে নিযুক্ত করব ভগবানের চিন্তায়, ভগবানের কৃপায় মোটামুটি সুস্থ আছি, পরবর্তীতে আসবো। তো সেটা হচ্ছে ওনার মূল লক্ষ্য। তো বৈরাগ্য বৈরাগ্য আসে কখন? বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চয়দহৈতিক। জ্ঞান বৈরাগ্য হচ্ছে বাই প্রোডাক্ট অফ প্র্যাকটিসিং ডিভোশনাল সার্ভিস। তো ওনার কেন্দ্রবিন্দু জল মানে কতদিন পরে পরে উনি খাচ্ছেন সেটা না, মন ওইদিকে না, মন হচ্ছে আমি আরো বেশি কিভাবে উত্তম শ্লোক, যে দেখেন অপভক্ষ উত্তম শ্লোকম উপাধাবত সমাধিনা, ভগবানের, পরমেশ্বর ভগবানের পূর্ণ সমাধি মগ্ন কিভাবে আরো হওয়া যায়, সেই জন্য তিনি ধীরে ধীরে ওনার আহার বিহার এগুলোকে তিনি কমিয়ে ফেলছেন। এবং সেটা তিনি সম্ভব হয়েছিল ওনার ক্রমোন্নতিমূলক সাধনাতে যুক্ত থাকার কারণে।
তো এইভাবে তৃতীয় মাস গেল, তৃতীয় মাসে হচ্ছে 9 দিন অন্তর অন্তর কেবল জল পান। এখন বলছেন জলটাও বেশি হয়ে যাচ্ছে, সময় নিয়ে নিচ্ছে বেশি। আর দেখেন, জল খেলে যেমন এই যে 3 মাস উনি খাচ্ছেন, কারণ জলও যদি খেতে হয়, জল খেলেও তো প্রস্রাব করতে হবে, বাহ্যকৃত্য করতে হবে, যেতে হবে, তো সময় নষ্ট। ফল খেলে টয়লেটে যেতে হবে, সময় নষ্ট। কারণ ওনার চিন্তা আসছে যে খুব সময় নষ্ট হচ্ছে, আমি 1 সেকেন্ডও, 1 ন্যানো সেকেন্ডও আমি আমি আহ ভগবত বিস্মৃতি বা ভগবানের আরাধনা থেকে আমি আহ, দূরে থাকতে চাই না। তো চতুর্থ মাসে এখন আরো কঠোর হলেন, প্রতি 12 দিন অন্তর খালি শ্বাস গ্রহণ করতেন, নিঃশ্বাস নিচ্ছেন, 12 দিন পরে আবার নিঃশ্বাস নেবেন। এই 12 দিনের নিঃশ্বাসও বন্ধ, জলপান মানে আগে সবগুলো তো শেষ, এখন শুধুমাত্র শ্বাস গ্রহণ করে উনি জীবন ধারণ করছেন, তাও 12 দিন পর পরে একবার শ্বাস নিচ্ছে। চিন্তা করেন। তো আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। নিজের তাগিদ, নিজের ভক্তি জীবনের উন্নতির তাগিদ নিজে যদি আমরা অনুভব না করি, অন্য কেউ আমাদেরকে উপরের দিকে নিতে পারবে না। সবাই আমাদের অনুপ্রেরণা দিতে পারে, বুঝাইতে পারে, ক্লাসে সেমিনারে আমরা সেটা গুরুত্ব বুঝতে পারি, কিন্তু করতে হবে কাকে? নিজেকেই। এই গুরুত্বটা নিজেকে বুঝতে হবে। আর এটা ধারণা, এটা তো মাথায় সবার আছে যে আপনারা সবাই অনেক সিনিয়র ভক্তি জীবনে, যে শেষের সঙ্গী তো আর কেউ নাই, আপনাকে নিজেকেই করতে হবে। এটা খুব সুন্দর শ্লোক আছে, আমি শ্লোকটা অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না, যে এটা যে কিভাবে আমরা সবাই একা। শ্লোকটা হচ্ছে এরকম, আপনারা যদি কেউ থাকে, মানে মনে আছে যদি থাকে বলতে পারেন। আহ ধনানি গেহে পশবশ্চ গোষ্ঠে, আহ, এরকম একটা, মানে এটার বাংলা অর্থ হচ্ছে এটা, যে যখন একজন ব্যক্তি মারা যায়, ধন সমূহ তার ক্যাশ ওই ব্যাংকে থেকে যায়, বা ক্যাশিয়ারের মধ্যে ক্যাশে থেকে যায়, সাথে আসে না। পশুগুলো সব গোষ্ঠেই থেকে যায়, মাঠেই থেকে যায়, গোশালায় থেকে যায়, সেগুলোও সাথে আসে না। নিজের স্ত্রী বড়জোর বাড়ির সীমানা পর্যন্ত আসে, এর বাইরে আর আসে না। পাড়া প্রতিবেশীরা সর্বোচ্চ শ্মশান পর্যন্ত আসে, এর উপরে কেউ আর আসে না, এর অতিরিক্ত আর কেউ আসে না। যে দেহকে সারা জীবন এত লালন পালন করলাম, সেই দেহ আমাকে শ্মশান পর্যন্ত সঙ্গ দেয়, তো তারপরে আর শ্মশানের পরে সেও আর আসে না। এরপরে জীবের যাত্রাটা হচ্ছে, আত্মার যাত্রাটা হচ্ছে সম্পূর্ণ এক, তার কাছে সাথে কেউ থাকে না। এই হচ্ছে শ্লোকটার অর্থ। তো এই জন্য গুরুত্বটা নিজেকেই বুঝতে হবে। ভাগবতম আমাদের শিক্ষা দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে, সর্ব সর্ব সিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দৃক্পদ। সনাতন গোস্বামী বলছে সর্বলোকৈক দৃক্পদ, এটা আমাদের দিক নির্দেশনা প্রদান করছে। যে যেরকম কম্পাস, কম্পাসে যারা পর্বত আরোহী বা যারা সমুদ্র পথে গমন করে, তাদের দিক নির্দেশনার একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে কম্পাস। কম্পাস দেখায় কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, তার উপর নির্ভর করে নাবিকেরা বা যারা পর্বত আরোহী আছেন তারা সেটা আহ ঠিক করে যে আমাকে কোন দিকে যেতে হবে। হাইকিং এ গেছেন আপনারা কোনো সময় কেউ? হাইকিং এর সাথে পরিচিত আছেন কেউ? হাইকিং হচ্ছে এরকম, যা এই স্কুলে বাংলাদেশে আছে স্কাউট বা বিএনসিসি, এরকম শিখায়। তো এখানে হাইকিং হয়। হাইকিং হচ্ছে আপনাকে একটা ম্যাপ, মানে আপনাকে দিক নির্দেশনা দিবে এবং একটা কম্পাস দিবে, এবং অপরিচিত একটা জায়গায় ছেড়ে দিবে আপনাকে। তো বলবে যে আপনি এই পুরো এলাকা ঘুরে আসুন। তো আপনাকে কেউ থাকবে না পরিচিতর সাথে, আপনাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য ওই কম্পাস আছে আর ওই কাগজটা আছে, যা আপনি এই ইস্ট বা ওয়েস্ট ডাইরেকশনে অত হাত অগ্রসর হবেন, এরপরে ডানে মোড় নিবেন, এরপরে বামে মোড় নিবেন, এইভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। আর কেউ নাই আপনার সাথে, আপনি পুরো অপরিচিত, পুরো এই এলাকা নতুন, এবং আপনাকে মানে পার হতে হবে শুধু। তো শ্রীমদ্ ভাগবতম সেই রকম ভাবে এই এই মহান
আচার্যদের শুদ্ধ ভক্তদের এই জীবনী ভাগবতম তুলে ধরছেন আমাদের কাছে এই কারণে আমরা যাতে সেখান থেকে শিখি এবং জীবনে সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করি, সেটা হচ্ছে বিষয়। ৭৬ নম্বর শ্লোক। পঞ্চম মাসে ধ্রুব মহারাজ শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। পঞ্চমে মাসি অনুপ্রাপ্তে জিতশ্বাস নিপাতমজঃ ধ্যায়ন ব্রহ্ম পদীকেন তস্থৌ স্থানু ইব অচলঃ। পঞ্চম মাসে রাজপুত্র ধ্রুব তার শ্বাস এমন ভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে তিনি একটি স্তম্ভের মতো নিশ্চল ভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে সমর্থ হয়েছিল। মানে কোনো নড়াচড়া নাই, স্থানু মানে হচ্ছে নিশ্চল ভাবে। এইভাবে তিনি তার মনকে পরম ব্রহ্মে সম্পূর্ণরূপে একাগ্র করেছিলেন মহারাজ ধ্রুব। শ্বাস প্রশ্বাসন বন্ধ, তো এই জন্য নড়াচড়া কোনো দরকার নাই, নিশ্চল ভাবে দাঁড়িয়ে আছে। আর ৭৭ নম্বর শ্লোক। তিনি সম্পূর্ণরূপে তার ইন্দ্রিয় সকল এবং তাদের বিষয়সমূহ নিয়ন্ত্রণ করেছিলেন এবং এইভাবে তার মনকে অন্য কোনো বিষয়ে বিক্ষিপ্ত না হতে দিয়ে তিনি পরমেশ্বর ভগবানের রূপে একাগ্র করেছিলেন। তো সব পূর্ণ মনোযোগ সহকারে তিনি ভগবানের রূপে চিন্তায় মগ্ন হলেন। ভূতিন্দ্রিয়াশয়ম, ভগবানের প্রতি পূর্ণ একাগ্রীভূত হলেন ধ্যানের সর্বোচ্চ মাত্রায়। যেহেতু নারদ মুনি ধ্রুব মহারাজকে অষ্টাঙ্গ যোগের শিক্ষা দিয়েছিলেন, বৈষ্ণবী পন্থা, তো ভগবানের ধ্যানের ধ্যানের রূপ, যেই ভগবানের যে রূপের বর্ণনা দিয়েছিলেন নারদ মুনি, সেই রূপের প্রতি তিনি ধ্যান করছেন। আর এই যে তীব্র ভাবে ধ্যান করছেন, এর প্রভাব পুরো ব্রহ্মাণ্ডে অনুভূত হওয়া শুরু করলো। যখন তিনি ওনার হৃদয়ের মধ্যে ভগবানের রূপের ধ্যান করলেন, ভগবান ওনার হৃদয়ে আবদ্ধ হয়ে গেলেন। আর এর ফলে পুরো ব্রহ্মাণ্ড কম্পিত হওয়া, মানে প্রায় পুরো সব ব্রহ্মাণ্ড ধ্বংসের দ্বার মুখ প্রান্তে, এরকম একটা অবস্থা। ৭৮, ৭৯, ৮০ এই তিনটি শ্লোকে ব্রহ্মাণ্ডের উপর ধ্রুব মহারাজের তপস্যার কি প্রভাব হলো সেটা দেখতে পাওয়া যায়। ধ্রুব মহারাজ যখন এইভাবে সমগ্র জড় সৃষ্টির আশ্রয় এবং সমস্ত জীবের প্রভু ভগবানকে ধ্যান করেছিলেন, তখন ত্রিভুবন কম্পিত হতে শুরু করেছিল। ধ্যায়ত, ধারয়ত, ধ্যায়ত, ধ্যায়তি সতি ইতি অর্থ। অর্থাৎ পরমেশ্বর ভগবানকে ধারণ করতে থাকলে, অর্থাৎ ভগবানকে যখন ধ্যানের মাধ্যমে তিনি ধারণ করলেন। দেখেন, একটা নৌকা, নৌকার একটা ধারণ ক্ষমতা আছে। যদি এর থেকেও বেশি পরিমাণ জিনিস দ্রব্য ওই নৌকার উপরে দেওয়া হয়, তাহলে নৌকা কি ভেসে থাকতে পারবে? আর না, এটা ডুবে যাবে। এখন ব্রহ্মাণ্ডের ভূমি মাতার একটা ধারণ ক্ষমতা আছে। আর এখন ধ্রুব মহারাজ তার তপস্যার মাধ্যমে ভগবানকে ওনার হৃদয়ে ধারণ করে রাখছেন। আর ভগবান হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ডের জগতের সবকিছুর আশ্রয় হচ্ছে ভগবান। ভগবানের শরীরে সবকিছু প্রলয়ের পরে অবস্থান করে, তাহলে ভগবান আরো কত ভারী। তো ভগবানকে যখন তিনি ওনার হৃদয়ে ধারণ করলেন, আর উনি এক পায়ের উপর ধারণ করে আছেন পৃথিবীর উপরে, পৃথিবী আর ওনার ভার সহ্য করতে পারছেন না, এই জন্য পৃথিবী কম্পিত হতে শুরু করলো। মানে ওনার কক্ষপথে আর ঠিক 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 থাকতে পারছেন না। যেরকম আহ নৌকায় যদি ভারী কোনো জিনিস নেওয়া হয়, তাহলে সেটা যেরকম কম্পিত হতে থাকে, সেই রকম ভাবে। প্রভু, হরে কৃষ্ণ, বলুন প্রভু। প্রভু দণ্ডবোধ প্রণাম। বলছি যে এই জায়গাটা একটুখানি আমার বোঝার পক্ষে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ভগবান সর্বত্র বিরাজমান। তিনি প্রতিটা বস্তুতে রয়েছেন, প্রত্যেকটা জীব দেহের মধ্যেই রয়েছেন। তো ধ্রুব শরীরেও তিনি পরমাত্মা রূপে রয়েছেন। তো ধ্রুব শরীরে আবদ্ধ হয়ে গেলেন, ধ্রুব মহারাজের শরীরে তিনি আবদ্ধ হয়ে গেলেন। তো তার মানে কি এই যে অন্যান্য সমস্ত জীব শরীর থেকে ভগবান সেখান থেকে বেরিয়ে নিষ্ক্রান্ত হলেন, মানে বেরিয়ে চলে এলেন, তা তো না। না, এই তা জায়গাটা একটু কখনোই না। এখানে এটা এইটা ঠিক এই 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 হুম। বর্ণনা দ্বারা এটা বোঝানো হচ্ছে, ভগবান বোঝাচ্ছেন যে ভগবান সর্বত্রই বিরাজমান এবং সমস্ত প্রাণের মধ্যে পরমাত্মার উপর তিনি বিরাজমান, ধ্রুবের মধ্যেও তিনি বিরাজমান। কিন্তু এইভাবে এই যে বর্ণনা, যে
ভগবান পরের শ্লোকে দেখেন বর্ণনা আছে, শ্লোকের মধ্যে বর্ণনা আছে, পরের শ্লোকটা আমরা পড়ে নিই, তাইলে আপনার উত্তরটা দিতে খুব সুবিধা হবে। 79 নম্বর শ্লোক। রাজপুত্র ধ্রুব যখন তার এক পায়ের উপর অবিচলিত ভাবে দাঁড়িয়েছিলেন, তখন তার পদাঙ্গুষ্ঠের পীড়নে নিপীড়িত হয়ে ধরিত্রীর অর্ধাংশ অবনত হয়েছিল। ঠিক যেমন একটি হাতিকে নৌকায় করে নিয়ে যাওয়ার সময় তার দক্ষিণ এবং বাম পথ পরিবর্তনে নৌকাটি প্রকম্পিত হয়। এটা নৌকার উপর যখন হাতিকে উঠানো হয়, হাতি যখন ডান পা বাম পা উত্তোলন করে তখন এক পাশ কাত হয়ে যায়। তো সেই রকম ভাবে যেরকম ধ্রুব তার এক পায়ের উপরে অবস্থান করছেন এবং তপস্যা করছেন, ভগবানকে ধারণ করে আছেন, তো সেই জন্য পৃথিবীর অর্ধাংশ নত হয়েছে সেরকম। এখন ভগবান সব জায়গায় আছেন, আবার একই সাথে এই যে লীলাটা ভগবান এখানে এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমি আমার ভক্তের কাছে কতটুকু বশীভূত, সাধনার দ্বারা ভক্তরা কিভাবে আমাকে বশীভূত এবং আমাকে কিভাবে আমি তাদের হৃদয়ে কিভাবে আবদ্ধ হয়ে যায় সেটা বোঝানোর জন্য, সেটা প্রকাশ করার জন্য, ভক্তের মহিমা বৃদ্ধির জন্য, ভক্তের প্রতি ভগবানের অনুগ্রহ প্রকাশ করার জন্য ভগবান সর্বত্রই বিরাজমান থাকা সত্ত্বেও ভগবান ধ্রুবের শরীরের মধ্যে আরো ঘনীভূত ভাবে তিনি শুধুমাত্র এখন পরমাত্মা রূপে নাই, তিনি সাক্ষাৎ রূপে ধ্রুবের হৃদয়ে অবস্থান করছেন এবং সেই জন্য তিনি দেখাচ্ছেন যে যেহেতু ধ্রুব আমাকে ধারণ করে আছে, এজন্য পৃথিবীতে এরকম কম্পমান হচ্ছে। তো ভগবান সব জায়গায় আছেন একই সাথে, যেরকম ঈশোপনিষদে বলা হচ্ছে না, তদ অন্তরস্য সর্বস্য তৎ সর্বস্য বাহ্যত তদ দূরে তদু অন্তিকে ইত্যাদি। তো এই হচ্ছে ভগবানের অচিন্ত্য শক্তি দ্বারা তিনি সেটা করতে সক্ষম হন। তিনি সবকিছুর মধ্যে থাকেন, আবার একই সাথে তিনি কোনো কিছুর মধ্যে আবার নিজেকে পূর্ণরূপে প্রকাশও করতে পারেন। সেটা ভগবানের অচিন্ত্য শক্তির প্রভাবে সম্ভব। এবং ধ্রুব মহারাজের মহিমা বৃদ্ধি করার জন্য ভগবান এখানে সেই লীলা প্রকাশ করছেন যে ভক্ত আমাকে আবদ্ধ করতে পারে, যদিও আমি অজিত, কিন্তু ভক্ত তার তীব্র সাধনার প্রভাবে, তার ভক্তির প্রভাবে আমাকে জয় করে নিতে পারে, আমাকে আবদ্ধ করে রাখতে পারে। সদ্য হৃদয় অবরুদ্ধ তত্র পৃথিবী শুশ্রূষুবি তৎক্ষণাৎ। হৃদয়ে অবরুদ্ধ হওয়া মানে কি? ওই অবরুদ্ধ হওয়া মানুষও তো বুঝবে না কি ধ্রুব মহারাজের হৃদয়ে ভগবান অবরুদ্ধ কিভাবে হলেন। তো সেই জন্য এটা বাহ্যিক ভাবে ভগবান দেখাচ্ছে যে আমি ধ্রুবর হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেছে, এই জন্য পৃথিবী নত হয়ে গেছে ভারে, ধ্রুব মহারাজের ভারে। আশা করি প্রভু আমি যা ধ্রুব, এইটা, হ্যাঁ, ঠিক আছে, যেটা ধ্রুব মহারাজের ভারে পৃথিবী বদানত হলেন বা ভারাক্রান্ত হলেন সেটা বোঝা গেল, সেটা কিছু না। তো ঠিক আছে, বাকি বেশি আপনি যেটা বললেন মহিমান্বিত ভগবান ধ্রুবের মহিমাকে আরো বেশি বাড়ানোর জন্য এই লীলাটা করেছিল। পরবর্তী শ্লোকগুলো দেখি প্লিজ একটুখানি। ঠিক আছে, ওটা বুঝতে হরে কৃষ্ণ। পেরেছি। তো প্রভুপাদ এই 79 নম্বর শ্লোকের তাৎপর্যে এরকম একটা প্রশ্ন করছেন যে এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য, সবচেয়ে তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে পার্থিবার্ভক। পার্থিব অর্ভক অর্থাৎ রাজার পুত্র। ধ্রুব মহারাজ যখন গৃহে ছিলেন তখন রাজপুত্র হওয়া সত্ত্বেও তিনি পিতার কোলে ওঠেননি, কিন্তু যখন আত্ম উপলব্ধির মার্গে বা ভক্তি মার্গে উন্নতি সাধন করেছিলেন তখন তার পায়ের আঙ্গুলের চাপে সারা পৃথিবীকে অবনত করতে সক্ষম হয়েছিলেন। সেটি হচ্ছে সাধারণ চেতনা বা কৃষ্ণ ভাবনার মধ্যে এবং কৃষ্ণ ভাবনার মধ্যে পার্থক্য। এরপরে প্রভুপাদ বলছেন কেউ তর্ক করতে পারে ধ্রুব মহারাজ যিনি তার পিতার কোলে পর্যন্ত উঠতে পারেনি, তিনি কিভাবে সারা পৃথিবীকে অবনমিত করতে পেরেছিলেন? বিজ্ঞজনেরা কখনো এই প্রকার তর্কের গুরুত্ব দেন না, কারণ এই প্রকার যুক্তিকে বলা হয় নগ্ন মাতৃকা ন্যায়। এই ন্যায় অনুসারে মনে করা যেতে পারে যেহেতু মা তার শৈশবে নগ্ন ছিলেন তাই তিনি বড় হয়েও নগ্ন থাকবেন, না, সেরকম না। ধ্রুব মহারাজের বিমাতা এইভাবে চিন্তা করে থাকতে পারেন যেহেতু তিনি তাকে তার পিতার কোলে উঠবার অধিকার থেকে বঞ্চিত করেছিলেন, তাই ধ্রুব সারা পৃথিবীকে অবনত করার মতো আশ্চর্যজনক কার্য কিভাবে সম্পাদন করতে পারেন। তিনি যখন জানতে পেরেছিলেন যে ধ্রুব মহারাজ তার হৃদয়ে নিরন্তর পরমেশ্বর ভগবানের ধ্যান করার ফলে সারা পৃথিবীকে তার পায়ের চাপে অবনত করতে পেরেছিলেন, ঠিক যেমন নৌকায় করে একটি হাতিকে নিয়ে যাওয়ার সময় তার পায়ের চাপে নৌকাটি টলমল করতে থাকে, তখন তিনি নিশ্চয়ই অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিল।
তো শুধুমাত্র যে ধ্রুব মহারাজের ভারে সব পৃথিবী অবনত হলো সেটাই না, ব্রহ্মাণ্ডের শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম। 20 নম্বর শ্লোক। ধ্রুব মহারাজ যখন তার পূর্ণ একাগ্রতার প্রভাবে সমগ্র চেতনার উৎস ভগবান শ্রী বিষ্ণুর মতো ভারী হয়ে গিয়েছিলেন, তখন যেমন লোহা যখন অগ্নির মধ্যে অগ্নির সংস্পর্শে আসে, তখন লোহা অগ্নির ধর্ম প্রাপ্ত হয়। ধ্রুব মহারাজও এত তন্ময় হয়েছেন ভগবত ভাবনায় যে তিনি ভগবানের মতো গুণ তিনি লাভ করছেন। তো বিষ্ণুর মতো ভারী হয়ে গেছেন, যে ভগবান যেরকম সবচেয়ে ভারী জিনিস, আবার সবচেয়ে হালকা জিনিসও ভগবান। তো ভগবানের মতো ভারী হয়ে উঠলেন। তখন তার দেহের দ্বারগুলি রুদ্ধ করার ফলে সমগ্র ব্রহ্মাণ্ডের শ্বাস রুদ্ধ হয়েছিল। সমগ্র লোকের সমস্ত দেবতারা এইভাবে রুদ্ধ শ্বাস হওয়ার ফলে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করেছিল। এটা হচ্ছে ধ্রুবের মহিমা আরো বৃদ্ধি হচ্ছে ত্রিভুবনের সব জায়গায়। সবাই শ্বাস বন্ধ, মানে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আশ্চর্যকর। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ধ্রুব দেহের সমস্ত দ্বার এবং প্রাণ নিরোধ পূর্বক ভগবান শ্রীহরির ধ্যান করতে থাকলেন। আর এর ফলে লোকা নিরুচ্ছ্বাস নিপীড়িত, লোকপাল সহ যাবতীয় লোক নিঃশ্বাস রোধে অতিশয় নিপীড়িত হয়ে ভগবান শ্রীহরির শরণাপন্ন হলো। ভগবান, হে প্রভু, আপনি আমাদেরকে বাঁচা, পৃথিবী মনে হয় ধ্বংসের সম্মুখীন হয়ে যাচ্ছে, আমরা শ্বাস নিতে পারছি না, যে কোনো সময় আমরা মারা যেতে পারি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এখানে ব্যাসটি ধ্রুব সঙ্গক শরীরের প্রাণের নিরোধ হলে সমষ্টির প্রাণ নিরোধ হলো। অর্থাৎ যেহেতু ভগবানকে হৃদয়ে ধারণ করে ধ্রুব তার শ্বাস প্রশ্বাস নিরোধ করে রাখলেন, এই জন্য সমষ্টিগতভাবে সমস্ত প্রাণীদের এই জগতে শ্বাস নিরুদ্ধ হয়ে যাচ্ছে এরকম। অভেদ অনন্য ধিয়া শ্লোকে বলা হচ্ছে, অনন্য ধিয়া, অনন্য ধিয়া মানে হচ্ছে অভেদ ভাবে ধ্যান করার ফলে ব্যষ্টি এবং সমষ্টির ঐক্য বুদ্ধি হয়। এবং এই কারণে যেহেতু ধ্রুব শ্বাস বন্ধ করে ফেললেন, এই জন্য মানে লোকপাল সহ জগতের সবার শ্বাস বন্ধ হয়ে গেছে, মানে এইরকম। প্রভুপাদ তাৎপর্য বলছেন, কয়েক শত মানুষ যখন বিমানে বসে থাকে, যদিও তারা ব্যষ্টি, তবুও তারা প্রত্যেকেই বিমানের সমষ্টিগত শক্তির অংশীদার, যা ঘন্টায় হাজার হাজার মাইল বেগে উড়ে চলে। তেমনি একক শক্তি যখন পূর্ণ শক্তির সঙ্গে যুক্ত হয়, তখন একক শক্তিও পূর্ণ শক্তির মতোই শক্তিশালী হয়ে ওঠে। এই কারণে ধ্রুবের পায়ের ভারে পৃথিবী অবনত হয়ে যাচ্ছে এবং শ্বাস নিরোধ হয়ে যাচ্ছে সবার। প্রভুপাদ বলছেন, ধ্রুব মহারাজ তার আধ্যাত্মিক উন্নতির ফলে সমগ্র গুরুত্ব প্রাপ্ত হয়েছিলেন। গুরুত্ব মানে যে সমস্ত পৃথিবীর সব ভার ওনার মধ্যে চলে আসছে, এবং তার ফলে তার চাপে সমগ্র পৃথিবী অবনমিত হয়েছিল। ওদিকে কিন্তু তার আধ্যাত্মিক শক্তির প্রভাবে তার একক শরীরটি ব্রহ্মাণ্ডের সমগ্র শরীরে পরিণত হয়েছিল। এইভাবে তিনি যখন তার মনকে পরমেশ্বর ভগবানের উপর দৃঢ়ভাবে একাগ্রীভূত করার জন্য তার দেহের দ্বারগুলো রুদ্ধ করে দিয়েছিলেন, তখন ব্রহ্মাণ্ডের সমস্ত জীবেরা, এমনকি মহান দেবতারা পর্যন্ত অনুভব করছিলেন যে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জন্য তারা ভগবানের শরণ গ্রহণ করলেন। শেষে প্রভুপাদ এই তাৎপর্যে প্রভুপাদ এই ব্যষ্টি সমষ্টি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এটা ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বলছেন, দেহের রন্ধ্রগুলি বন্ধ করার মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ডের শ্বাস রুদ্ধ করার যে দৃষ্টান্তটি আমরা ধ্রুব মহারাজের মাধ্যমে এখানে পাচ্ছি, তা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভগবত ভক্ত তার ভক্তির দ্বারা সারা বিশ্বে সমস্ত জীবদের ভগবত ভক্ত হতে প্রভাবিত করতে পারে। এক ধ্রুব মহারাজ যে নিঃশ্বাস বন্ধ করলেন, সবাই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তো উনি তো এরকম ভাবে একজন ভক্ত চাইলে সমস্ত জীবের ভগবত ভক্ত হতে প্রভাবিত করতে পারে। ভক্তের সেই শুদ্ধতা, শুদ্ধ ভক্তের সেই শক্তি আছে। শুদ্ধ কৃষ্ণ ভাবনায় যুক্ত কেবল একজন শুদ্ধ ভক্তই সমগ্র বিশ্বের চেতনাকে কৃষ্ণ ভাবনায় পরিবর্তিত করতে পারেন। ধ্রুব মহারাজের চরিত্র অধ্যয়ন করলে সেই কথা অতি সহজে হৃদয়ঙ্গম করা যায়। তো যখন দেবতারা ভগবানের কাছে গেলেন, গিয়ে কি বললেন, কি নিবেদন করলেন, 81 82 দুইটি শ্লোকে বলা হচ্ছে, দেব আউচুহু
নৈবম বিদাম ভগবান প্রাণরোধম চরাচরস্যাখিল সত্তধাম্না বিদেহি তন্নো বৃজিনাদ বিমোক্ষম প্রাপ্তা বয়ম ত্বাম শরণম শরণ্যম। হে ভগবান, আপনি চর অচর চরাচরস্য অখিল সত্তা ধামনা, স্থাবর জঙ্গম সমস্ত জীবের আশ্রয় আপনি। হ্যাঁ, আমরা অনুভব করছি যে আমাদের শ্বাস রুদ্ধ হয়ে গেছে। পূর্বে কি এরকম কখনো আমাদের হয়নি, এরকম কোনো অভিজ্ঞতাও নাই, এরকম কোনো সময় হয়নি যে এরকম সাফোকেটেড আমরা শ্বাস নিতে পারছি না, এরকম কখনো হয়নি। অক্সিজেনের এরকম কমতি হয়নি কখনো, এই প্রথমবার হচ্ছে। যেহেতু আপনি সমস্ত শরণাগত জীবের আশ্রয়, তাই আমরা আপনার শরণাগত, দয়া করে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। কেন এরকম হচ্ছে সেই বিষয়ে আপনি কৃপা করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। তখন দেবতাদের উদ্দেশ্যে ভগবান বলছেন কেন হচ্ছে। শ্রী ভগবান উবাচ ইয়া বৈষ্ণবালম তপসো দুরত্যয়া দুরত্যয়া নিবর্তয়িষ্যে প্রতিয়াত স্বধাম यतो हि वह प्राण निरोध आसित उत्तानपादिहि मयि संगतात्मा। ভগবান বলছেন, হে দেবতাগণ, চিন্তা করার কিছু নাই। মহারাজ উত্তানপাদের পুত্র যে ধ্রুব, সে সম্পূর্ণরূপে আমার চিন্তায় মগ্ন। সঙ্গত আত্মা মানে এত নিবিষ্ট ভাবে সে আমার চিন্তায় মগ্ন যে আমার সাথে একীভূত হয়ে গেছে, মনে হচ্ছে এরকম। সঙ্গত আত্মা, পূর্ণভাবে মগ্ন। তার কঠোর তপস্যা এবং দৃঢ় সংকল্পের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সে ব্রহ্মাণ্ডের নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া রোধ করেছে। তোমরা তোমাদের নিজ নিজ গৃহে এখন নিরাপদে ফিরে যেতে পারো, কারণ আমি তাকে গিয়ে তার তপস্যা থেকে তাকে আমি নিবৃত্ত করছি। সেই বালকটিকে এই কঠোর তপস্যা থেকে আহ নিবৃত্ত করব, এবং তার ফলে তোমরা এই পরিস্থিতি থেকে রক্ষা পাবে, তো চিন্তা নেই। কেননা সে আমাকে প্রাপ্ত হওয়ার জন্য, আমার দর্শন পাওয়ার জন্য এই কঠোর তপস্যা করছে। আমি যখন তাকে দর্শন দিব তখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তো সঙ্গত আত্মা এই শব্দটার ভুল ব্যাখ্যা করে মায়াবাদীরা। তারা বলে যে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের সঙ্গে ধ্রুব মহারাজের আত্মা এক হয়ে গেছে। তো এইভাবে মায়াবাদীরা প্রমাণ করতে চায় পরমাত্মার সঙ্গে জীবাত্মা এক হয়ে যায়, তখন আর জীবাত্মার স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। কিন্তু সেটা বৈষ্ণব মত বিরোধী। ধ্রুব মহারাজ এমন ভাবে ভগবানের ধ্যানমগ্ন ছিলেন যে বিশ্বজনীন চেতনা, তিনি নিজে ধ্রুব মহারাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। দেবতাদের প্রসন্ন করার জন্য ধ্রুব মহারাজকে তার এই কঠোর তপস্যা থেকে নিবৃত্ত করতে তিনি স্বয়ং সেখানে যাচ্ছিলেন। পরমাত্মা এবং জীবাত্মার এক হয়ে যাওয়া মায়াবাদী সিদ্ধান্ত এই উক্তিতে সমর্থিত হয়নি। পক্ষান্তরে পরমাত্মা বা পরমেশ্বর ভগবান ধ্রুব মহারাজকে কঠোর তপস্যা থেকে নিবৃত্ত করতে চেয়েছিলেন। তো এইভাবে প্রভুপাদ মায়াবাদীদের যে ভুল ব্যাখ্যা, সেটা এখানে খণ্ডন করলেন যে জীব কখনো অস্তিত্ব হারিয়ে পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। তো ইতি শ্রীমদ ভাগবতে চতুর্থ স্কন্ধে ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বনগমন নামক অষ্টম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল